সো এরপরে আমরা যেটা করাবো এখন সেটা হচ্ছে এক একটা আমরা যেগুলো কলিগেটিভ প্রপার্টি ধরে ধরে পড়বো। আজকে আমরা 3টে পড়বো, আমার এটাই টার্গেট, মানে অন্যান্য ব্যাচে তাই পড়িয়েছি, ইউটিউবে তাই যাবে। 3টে প্রপার্টি আজকে আমরা পড়বো। ফার্স্ট স্টার্টিং উইথ বলো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। তো এর জন্য একটা রাউলস ল আছে, তো একটা কাজ করি, রাউলস লটাকে আগে স্টেট করি। রাউলস ল লেখো, হেডিং দাও, এবার একটু তোমাদের লিখতে হবে। রাউলস ল ফর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। রাউলস ল ফর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এটা আমরা শুরু করছি। রাউলস ল ফর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, রাইট? লেখো, at constant temperature, the relative lowering of vapor pressure, at constant temperature, the relative lowering of vapor pressure of a dilute solution of a dilute solution of non-volatile। আচ্ছা একটু আমার দিকে তাকাবে, এখানে না অনেক বইতে নন ভোলাটাইলের পরে নন ইলেকট্রোলাইটিক কথাটা লেখা আছে কলিগেটিভ প্রপার্টিতে। আমি ইন্টেনশনালি নন ইলেকট্রোলাইটিক কথাটা লিখিনি, কারণ ইলেকট্রোলাইট থাকলে কলিগেটিভ প্রপার্টি দেখায়, তাকে বলে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। মানে কি হলো, ধরো 0.1 মোলার NaCl যদি নিই, ওটা আলটিমেটলি কাজ করবে 0.2 মোলার, কারণ একটা NaCl ইলেকট্রোলাইট ওয়াটারে দিলে Na প্লাস আর Cl মাইনাস হয়, তাহলে আয়নটা ডাবল হয়ে যায়। তো সেইটার জন্য কলিগেটিভ প্রপার্টি যে দেখাবে শো করবে না তা তো নয়, দ্যাট ইজ আ ডিফারেন্ট কলিগেটিভ প্রপার্টি, তাকে অ্যাবনর্মাল বলে। মানে এক্সপেক্টেড যে কলিগেটিভ প্রপার্টি তার থেকে অ্যাকচুয়ালটা ডাবল হয়ে যায়। আবার এরকম সিচুয়েশন হতে পারে যেখানে মলিকিউলগুলো অ্যাসোসিয়েট করতে পারে, জুড়ে গিয়ে একটা বড় মলিকিউল করতে পারে, সেই ক্ষেত্রে কলিগেটিভ প্রপার্টি কমে যাবে। সেটা আমরা নেক্সট দিন পড়াবো অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। বাট অ্যাবনর্মাল হোক আর যাই হোক, ওটা তো কলিগেটিভ প্রপার্টি, তাই আমি ইলেকট্রোলাইটিক নন ইলেকট্রোলাইট কথাটা লিখি। আমি কোনো ডেফিনেশনে নন ইলেকট্রোলাইট লিখছি না। যদি তোমাদের টেক্সট বুকে নন ইলেকট্রোলাইট লগুলোতে লেখা থাকে, স্কুলে যদি নন ইলেকট্রোলাইট লিখতে বলে লিখতে পারো, আমার কোনো আপত্তি। আমি লিখছি না কারণ স্টুডেন্টের অনেক সময় কনফিউশন তৈরি হয় যে স্যার নন ইলেকট্রোলাইট লিখেছে, তার মানে কলিগেটিভ প্রপার্টি ইলেকট্রোলাইটের জন্য অ্যাপ্লিকেবল হবে না। এবার পরীক্ষা এমসিকিউ দিয়ে দিল, ছেড়ে দিয়ে চলে এলো, বা ওইটা বললো ডাজন্ট এক্সিস্ট। অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইটের জন্য কলিগেটিভ প্রপার্টি হয়, সেটা অ্যাবনর্মাল হয়, আলাদা করে বই পড়িয়েছে, তাই মেন লগুলোতে ওরা নন ইলেকট্রোলাইটিক কথাটা লিখেছে। তো আমি এই জন্য নন ইলেকট্রোলাইটিক কথাটা মেনশন করছি না, বুঝতে পারছো তো? এটা নিয়ে কিন্তু গন্ডগোল পাখি হলো। লেখো তাহলে কি বললাম, at constant temperature বলো, the relative lowering of vapor pressure of a dilute solution of non-volatile solute, ঠিক আছে? নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইটিক তুমি চাইলে লিখতে পারো, নন ভোলাটাইল সলিউট অ্যান্ড ভোলাটাইল সলভেন্ট is equal to the mole fraction of the solute in the solution, is equal to the mole fraction of the solute in the solution, ঠিক আছে? is equal to the mole fraction of the solute in the solution। তার মানে লটা কি বলছে, দেখা যাক লটা কি বলছে। দেখো এইখানে আমি যে লটা লিখবো এক্সপ্রেশন গুলো, সিম্বল সাইন যার যার নিজস্ব, আমি আমার মতন লিখবো, তুমি তোমার মতন লিখবে। তুমি কোনটাকে লিখছো যখন এক্সামে লিখবে পরিষ্কার করে লিখে দেবে, এ কি লিখছো, বি কি লিখছো। স্টার্ট করি। আচ্ছা আমি তাহলে একটা সলিউশন কনসিডার করছি, চটপট দেখো, বেশি সময় লাগার ব্যাপার না। যেখানে এ হচ্ছে ভোলাটাইল সলভেন্ট, ঠিক তো? আর বি কে আমি কি ধরেছি, নন ভোলাটাইল সলিউট। এটা যদি তুমি অন্য কিছু ধরো, উল্টো ধরতে পারো, বিটা এখানে এটা এখানে, তাহলে তোমার ফর্মুলা উল্টো আসবে। বইতে অনেক সময় বি কে সলভেন্ট ধরা আছে, এগুলো খেয়াল করে দেখবে, কনফিউজ হবে। এ ভোলাটাইল সলভেন্ট, বি নন ভোলাটাইল সলিউট, এ বি একটা সলিউশন, ঠিক তো? আচ্ছা তাহলে এ আর বি আছে, তাহলে আপার সারফেসে তো শুধু এ এর মলিকিউল বি এর মলিকিউল দুটোই থাকবে। এবার ভেপার প্রেসারটা কে এক্সার্ট করবে, অনলি এ, বিকজ বি ইজ নন ভোলাটাইল, তাহলে ভেপার প্রেসার মানে এখানে পি এ হবে। তাহলে আমরা কি জানি, পি ইকুয়াল টু বলো পি এ ইকুয়াল টু কি, এক্স এ পি নট এ, যেখানে এক্স এটা কি মোল ফ্র্যাকশন অফ এ,
আগের দিন পড়িয়েছি। আর পি নট এ কি, পি নট এটা কি, ভেপার প্রেসার অফ এ ইন পিওর স্টেট। এগুলো তো পড়ানো হয়ে গেছে, জাস্ট আগে দেখো, পরে কপি করবে একদম। তাহলে পি এ ইকুয়াল টু এক্স এ পি নট এ, মানে পি ইকুয়াল টু পি এ ইকুয়াল টু এক্স এ পি নট এ। এই পিটা হচ্ছে কি, এই পিটা হচ্ছে পি সলিউশন। পিটা হচ্ছে কি বলো, পিটা হচ্ছে ভেপার প্রেসার বলো অফ দা সলিউশন, সলিউশন অফ দিস থিং। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে দেখো p ইকুয়াল টু x এর জায়গায় লিখতে পারি 1 মাইনাস xb লেখা যায়। কেন? মোল ফ্র্যাকশন গুলোকে যোগ করলে 1 হয়। x এ হচ্ছে মোল ফ্র্যাকশন অফ a, xb হচ্ছে মোল ফ্র্যাকশন অফ b, দুটো মোল ফ্র্যাকশনকে যোগ করলে তো অলওয়েজ 1 হয়। তাহলে x এর জায়গায় লিখতে পারি 1 মাইনাস xb, where xb is the mole fraction of b, non volatile solute, আর x এ হচ্ছে মোল ফ্র্যাকশন অফ a। এটা কি আর লেখার দরকার আছে? এই সিম্বলগুলো তো আগে মানে আমি লিখেছি। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, p ইকুয়াল টু p নট a মাইনাস xb p নট a, isn't it? হয়তো? তাহলে xb p নট এটা এইদিকে নিয়ে গেলাম, তাহলে হলো কি বলো, p নট a মাইনাস p। এখান থেকে দেখো এই লাইনে p নট a মাইনাস p, তাহলে এবার দেখো p নট a মাইনাস p, একে আমি লিখতে পারি p নট a মাইনাস p বাই p নট a বাই p নট a ইকুয়াল টু xb। দিস ইজ ইওর ল। p নট এটা মানে কি, ভেপার প্রেসার অফ দ্য সলভেন্ট, p টা মানে কি, ভেপার প্রেসার অফ দ্য সলিউশন। ডিফারেন্সটা হচ্ছে লোয়ারিং ডিভাইডেড বাই p নট a মানে রিলেটিভ লোয়ারিং। তাহলে কি প্রুফ করলাম, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট। এটাই তো ল। স্টেটমেন্টটা দেখো, এটা মেলাও, ঠিক তো? সাগনি বুঝতে পেরেছিস? তাহলে p নট a মাইনাস p বাই p নট a ইকুয়াল টু xb। এটাকে অনেকে এটাকে লেখে ডেল p, বুঝেছিস বাবা? এই যে p নট a মাইনাস p টাকে অনেকে লেখে ডেল p। ডেল p মানে লোয়ারিং ডিফারেন্স, ডেল p বাই p নট a এভাবে লিখতে পারিস ইকুয়াল টু xb। ঠিক তো? কপি করার পরে বলবে তাড়াতাড়ি করে নাও কপি। আমি আরো দু একটা ফর্মুলা দেখিয়ে দেবো এখানে। ঠিক আছে? অনুষা বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে p নট a মাইনাস p বাই p নট a ইকুয়াল টু xb আমাদের হয়ে গেল। তাহলে এটাই তো রাউলস ল ফর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। এবার এখান থেকে আমরা কিছু, আয়ুষ তোমার লেখা কপি হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা ছবিটা মুছে দিলাম, এখান থেকে আমরা কিছু কিছু এক্সপ্রেশন তৈরি করব তোমাদের জন্য। দেখো তো আমরা কি বললাম, ডেল পি লিখছি। ডেল পি মানে লোয়ারিং অফ ভেপার প্রেসার। ডেল পিটা কি বলো, লোয়ারিং অফ ভেপার প্রেসার, ভিপি লিখলাম। ডেল পি বাই বলো পি নট এ, পি নট এ the vapor pressure of the pure solvent equal to xb, isn't it? xb মানে কি, nb by na plus nb, b solute a solvent, আরাম সে লেখা যায় কি? ঠিক তো? ফাইন। এবারে দেখো xb হচ্ছে nb by na plus nb, দেখে নাও। এবার আমি কন্টিনিউ করছি। del p by p naught a রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার RLVP ইকুয়াল টু, এদিকে দেখো সবাই মন দিয়ে, এ খুব সহজ জিনিস। nb মানে কি, মোলস অফ b। মোলস কি করে বার করে, মাস গিভেন বাই মলিকুলার ওয়েট। তাহলে nb এর জায়গায় লিখতে পারি w সাফিক্স ab, wb বাই mb। mb মানে মলিকুলার ওয়েট অফ রিলেটিভ মলিকুলার মাস অফ b। নিচে কি লিখতে পারি বলো, wa বাই ma প্লাস বলো wb বাই mb। দ্যাটস ভেরি ইজি। কি ঠিক তো ফ্রেন্ডস? বলো হয়ে গেছে? এই হচ্ছে ফর্মুলা। এবার শুনে নাও, আগে দেখো भैया, ये जो फॉर्मूला है ये आईएससी बोर्ड एंड वेस्ट बंगाल बोर्ड के लिए है, কারণ তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ। সিবিএসসি স্টুডেন্টদের জন্য এনসিইআরটি আর একটু ছোট করেছে ফর্মুলা। এনসিইআরটি ফান্ডাটা ইউজ করেছে যে কলিগেটিভ প্রপার্টিজ অনলি অ্যাপ্লিকেবল ফর ডাইলিউট সলিউশন, তার মানে এনবিটা এন এর থেকে অনেক ছোট। তো এনসিইআরটি কি বলছে শোনো, অ্যাকর্ডিং টু এনসিইআরটি as colligative property is for
বলো dilute solution, therefore Na is much greater than Nb. তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে স্মলার টার্ম ক্যান বি নেগলিজিবল, তাহলে Na প্লাস Nb অলমোস্ট ইকুয়াল টু Na। তাহলে ফর্মুলাটা ছোট হয়ে গেল, ছোট হয়ে গিয়ে কি দাঁড়ালো বলো, এখানে বলো therefore কি হলো বলো, del P বাই P নট এ, বলে যাও Nb বাই Na, Nb বাই Na, Nb এর জায়গায় লিখবো কি Wb বাই Nb, আর N এর জায়গায় Wa বাই Ma, Ma টা উপরে চলে গেল, Wa টা নিচে এসে গেল। This is the formula for CBC students. এবার CBC স্টুডেন্ট যদি এই ফর্মুলা দিয়ে করে তাতে কোনো আপত্তি নেই, কেউ কাটবে না, কিন্তু এটা তোমাদের হাতে ক্যালকুলেট করতে সুবিধা হবে, আর এই ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট। আর আইএসসি স্টুডেন্টরা যদি এটা দিয়ে নিউমেরিক্যাল করে মিলবে না, স্কুলে অঙ্ক নাম্বার কেটে দেবে, তোমরা পুরোটা দিয়ে করবে, এটা তোমাদের কিন্তু ওইভাবেই আনসারটা মেলায় বইয়ের সঙ্গে, ঠিক আছে? কিন্তু এটা আমার কাজে লাগবে, ভালো প্রশ্ন, বেহতরিন প্রশ্ন করতে গেলে এমসিকিউজ এর জন্য, তখন অত বড় ক্যালকুলেশন কেউ করে না, তখন এটা কাজে লাগবে, রাইট? ঠিক তো? আর কম্পিটিটিভ এক্সামে তুমি বুঝে যাবে যে ওরা কি চাইছে, সেইভাবে তুমি করো, দুটোই আমি দেখিয়ে দিলাম। আচ্ছা দেখো, একটু ছোট্ট জিনিস অ্যাড করছি বেটা, একটু ছোট্ট জিনিস, del P by P naught এ রিলেটিভ লরিং অফ ভেপার প্রেসার ইকুয়াল টু দিস, তো এটা সবাই বুঝতে পেরেছো? বলো আমার সঙ্গে, Wb by Mb into Ma by Wa। এবার এটাকে যদি আমি লিখি, দেখো একটু ভালো করে দেখো, Wb by Wa, Wb by Wa into 1000 by Mb into Ma by 1000। তাহলে কি ভুল হচ্ছে? আমার দিকে তাকিয়ে না, বোর্ডের দিকে তাকিয়ে বলো, ভুল হচ্ছে কি? দুটো 1000 কেটে দিলে তো যা আছে তাই আছে। কেন এরকম লিখলাম? একটা টিপিক্যাল নিউমেরিক্যালস আসে সেটাকে সলভ করার জন্য, সব আগে থেকে করে দিচ্ছি, তোদের কিছু করতে হবে না। কেন এরকম লিখলাম? কারণ এইটা মানে হচ্ছে মোলালিটি। দিস ইজ দ্য ডেফিনেশন অফ মোলালিটি। মোলালিটি মানে কি? নাম্বার অফ মোলস অফ সলিউট ইন 1 কেজি সলভেন্ট। তার ফর্মুলা আমি তোমাদের তৈরি করে দিয়েছিলাম প্রথম দিন ক্লাসে, আগের উইকে। Wb by Wa into 1000 by Mb। আমি বারবার বলছি, রিপিট এন্ড রিপিট, বি মানে আমার সলিউট, এ মানে আমার সলভেন্ট। এগুলো কিন্তু অনেকে বোকার মতন আমাকে প্রশ্ন করে, আমার খুব বিরক্ত লাগে, স্যার আমার বইতে Wb by Wa না আছে Wa by Wa। আরে কি আছে সেটা দেখো, তোমার বইতে কোনটা কি ধরেছে। আমি বি মানে সলিউট, এ মানে সলভেন্ট। তাহলে তুমি এভাবে নাম মুখস্থ রাখতে পারো, তুমি এরকম মনে রাখতে পারো, ওয়েট অফ সলিউট বাই ওয়েট অফ সলভেন্ট ইনটু 1000 বাই মোলার মাস অফ সলিউট। বি এ রাখার মনে রাখার দরকার নেই। ক্লিয়ার? নাও দিস ইজ ইওর মোলালিটি মাই ডিয়ার, এটা মোলালিটি। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? ম্যাচিওর কি বলবো, এখান থেকে লিখছি, হ্যাঁ ডেল পি হবে তো, হ্যাঁ ডেল পি বাই পি নট এ ইকুয়াল টু কি হবে বল, ইকুয়াল টু কি হবে গড়বি বল, ইকুয়াল টু মোলালিটি, মোলালিটি স্মল এম বল আয়ুষ ইনটু এম এ বাই 1000। এটা মনে রাখবি, এই ফর্মুলাটা তো কাজে লাগবে। এখান থেকে তোকে একটা মোলালিটি বার করতে দিল, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বলে দিল, মোলালিটি বার করতে দিল। সলভেন্টটা যদি বলে দেয় তুই এমএটা পেয়ে যাবি। যদি অ্যাকোয়াস সলিউশন বলে, এমএ হচ্ছে 80, ওয়াটারের মলিকুলার মাস, রিলেটিভ মলিকুলার মাস 80। ঠিক আছে? ওকে, কনসেপ্ট ক্লিয়ার? এই তো তোমার, এটাই হচ্ছে আরএলভিপির কনসেপ্ট, আর কিছু না। একটা নিউমেরিক্যাল হয়ে যাবে, যেটা আমি করালাম তার উপরে অ্যাপ্লিকেশন তোমরা পেরে যাবে এক্ষুনি। লেগো at 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অনেক সময় টেম্পারেচারটা দাও থাকে, কোনো কাজে লাগে নাকি? এখানে টেম্পারেচার কোনো কাজে লাগবে না, যদি না সলভেন্টের বয়লিং পয়েন্টের কনসেপ্ট হয়, যেটা বুঝিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে ছাড়া টেম্পারেচারটা এমনি দাও থাকে। at 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে the relative lowering of vapor pressure at 27 degree centigrade, the relative lowering of vapor pressure of an unknown non-volatile solute aqueous solution, of an unknown non-volatile solute aqueous solution is 0.012
ইজ কত, আর এল ভিপিটা কত আছে, আর এল ভিপি ইজ 0.012 অফ, বলো কি, অফ অ্যান aqueous solution of, বলো, unknown solute, তাই তো? Relative lowering of vapor pressure is 0.012 of an aqueous solution of unknown solute at 20 কত ডিগ্রি বলেছি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে স্যার, ফাইন্ড আউট দ্য মোলালিটি, এটা হচ্ছে কোশ্চেন। ফাইন্ড আউট দ্য মোলালিটি of the aqueous solution. Find out the molality of the aqueous solution. ঠিক আছে, আমি জানি তোমরা পারবে, কিন্তু যেহেতু আমি ইউটিউব রেকর্ডিং করছি তাই করতে দেওয়ার টাইমটা দেওয়া যাবে না, সেজন্য আমি করছি। রেকর্ডিং অফ করে দিয়ে আমি যখন আমার অঙ্ক করাবো তখন তোমরা দেখবে। পারবে তো করতে? এটা এই ফর্মুলা বসালেই হয়ে যাবে। দেখো, এভরিথিং ইজ গিভেন। ডেল পি বাই পি নট, এটা তো রিলেটিভ লোয়ারিং, ডাইরেক্ট দেওয়া আছে 0.012, so I can write 0.012, তাই তো? 0.012 equal to কি হবে বলো, m। 0.012 equal to m লেখো, into ma, ma ওয়াটার তো বলে দিয়েছে 1000 by 18 by 1000, ma টা হচ্ছে 18, ma এর ভ্যালু কত, 18 মলিকুলার ওয়েট by 1000, এখান থেকে m টা মোলালিটি কত হবে, 12 by 18 হয়ে যাবে, 6 দিয়ে কাটলে 2 by 3, তাহলে মোলারিটি হচ্ছে 0.666, তাই তো? মানে সংক্ষেপে লিখতে পারি 0.67 মোল পার কেজি বা মোলাল বা 0.67 মোলাল। দিস ইজ ইওর আনসার। ডান, ঠিক তো? দেখে নাও, স্পন্দন বুঝতে পেরেছো? করছি, বুঝতে পারছিস তুই? ক্লিয়ার? এবারে আমরা পড়বো আর দুটো ল, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ভালো করে শুনবে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি দুটো একসঙ্গে পড়াবো প্যারালালি, আমার ভালো লাগছে প্যারালালি পড়লে, মুড ভালো লাগে। প্যারালালি পড়াবো, দুটো ল স্টেটমেন্ট বলবো, লিখবি, ইকুয়েশন লিখবি, একদম সেম টু সেম, কিচ্ছু মাঝখানে দাগ কাটি, আগে বোর্ডের পজিশনটা দেখে নি। হ্যাঁ, কেটে যাবে, এদিকে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ওদিকে ডিপ্রেশন অফ ফ্রিজিং। ঠিক আছে, আগে স্টেটমেন্ট দুটো তোরা লেখ, মানে ল এর দুটো স্টেটমেন্ট আমি লেখাচ্ছি। এটা হচ্ছে গোলাপে না তো, গোলাপে না তো, ইবিপি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, আর এদিকে ডিএফপি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, দুটো প্যারালালি লিখবো। চল স্টার্ট। ঠিক আছে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, শোনো ভাই, অনেকগুলো ল চ্যাপ্টারে আছে, 6টা ল। এক্সাইটেড হয়ে সব লতেই দেখবে লেখা আছে কনস্ট্যান্ট টেম্পারেচার। এবার একজন লিখেছে এলিভেশন অফ বয়লিং পয়েন্টের ল লিখেছে কনস্ট্যান্ট টেম্পারেচার। ল এর নাম এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, আর এদিকে টেম্পারেচার কনস্ট্যান্ট। যা পারবে হাতের সামনে টিচার দিয়ে মারবে, কিন্তু পরীক্ষার সময় লিখবে না। এসব লিখে বলছে আমি নাম্বার পেলাম না কেন, লিখবে না, উত্তেজিত হবে, আগে দেখবে কি দিচ্ছে। পরীক্ষা কমন প্রশ্ন পেয়ে মাথা খারাপ হয়ে যাবে, বেশি কমন পাওয়া মুশকিল। লেখো দ্য এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, আমি কিন্তু লিখবো না ওয়ার্ডে, তোমরা লিখো, আমি খালি ইকুয়েশনস লিখব। দ্য এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, the elevation of boiling point, the elevation of boiling point of a বলে ছোট গল্পটা লেখো, of a dilute aqueous solution of a non volatile solute, চাইলে নন ইলেকট্রোলাইটও লিখতে পারো, and volatile solvent। অনুষা বুঝতে পারছিস যেটা বললাম, ওটা লিখবি, the elevation of boiling point of, বল কি লিখবি, dilute, যেটা লিখছি এতক্ষণ ধরে সব লয়ের মধ্যে, the elevation of boiling point of dilute aqueous solution of, I'm sorry, not aqueous, of a dilute solution। ওয়াটার ছাড়াও তো সলভেন্ট হতে পারে। আমি যদি ভুল করে মুখ থেকে অ্যাকোয়াসটা বেরিয়ে আসে, ভুল করে যদি কোনো জায়গায় ডেফিনেশনে অ্যাকোয়াস বলি, অ্যাকোয়াস লিখবে না, সলিউশন লিখবে শুধু। আগেরগুলো তো বলিনি তো, দেখে নাও তো একবার, মুখ থেকে অ্যাকোয়াস চলে আসে,
So the elevation of boiling point of a dilute solution of non-volatile solute and volatile solvent, লিখেছো, is directly proportional to the molar concentration of the solution. To the molar, beta molar, MOLAL, molar concentration of the solution. তো কায়দা করে বললাম, ডাইরেক্ট লিখে দে, to the molarity of the solution. মোলালিটি, কিন্তু মোলারিটি না, to the molality of the solution. Molar concentration of the solution. Molality. It is molal, MOLAL. Clear? Fine. This is elevation of boiling point. Law. হয়ে গেছে? হয়েছে? ঠিক আছে, এটাকে করে নি। তো এবার দেখো কি আছে, ধরো T0B, এখন কি কোনটা ধরবো সেটা আমার ইচ্ছা। আমি ধরলাম T0B হচ্ছে বয়লিং পয়েন্ট BP অফ দা বল কি পিওর সলভেন্ট। যদি ওয়াটার হয়, ওয়াটারের বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি, তাহলে এটা T0B। নট মানেই হচ্ছে পিওর জানি, তাই তো? আচ্ছা, স্ট্যান্ডার্ড পিওর সেগুলোতে নট ধরি আমরা, থার্মোডাইনামিক্সে ধরতাম না ডেল এইচ নট। যাই হোক, T0B বয়লিং পয়েন্ট অফ দা পিওর সলভেন্ট, ঠিক আছে? TB কি বয়লিং পয়েন্ট অফ দা সলিউশন, সঙ্গে একটু ঠেকা দিতে হবে, উইথ দা নন ভোলাটাইল, এইটা সবসময় লিখবি একটি মন্ত্র, বয়লিং পয়েন্ট অফ দা সলিউশন উইথ আ নন ভোলাটাইল সলিউট। চাहे तो तुम चाहो तो नॉन इलेक्ट्रोलाइट भी लिख सकते हो, ঠিক আছে? চলবে তো? মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ বলো কে এখানে বড়, which one is greater, T0B or TB? Which one is greater? Please tell me fast. TB elevation তো, তাহলে TB greater than T0B লিখবে, একটা ডিডাকশনস করবে একদম ক্রিস্টাল ক্লিয়ার, টিচারের দেখুন হাত লাগানো জায়গা থাকবে। T0B মাইন greater than TB, তাহলে ডেল TB এলিভেশন অফ বয়লিং পয়েন্ট মানে কি ডেল TB। ডেল TB টা কি হবে বলো তাহলে? TB মাইনাস T0B হয়ে গেল। এবার ল কি বলছে? ডেল TB প্রপোর্শনাল টু M। দেখো লিখতে থাকো আমার সঙ্গে সঙ্গে, ডেল TB প্রপোর্শনাল টু M হলো, ডেল TB প্রপোর্শনাল টু M, ঠিক আছে? और ডেল TB ইকুয়ালস টু KBM, KB বিটা সাফিক্সে আছে, ডেল TB ইকুয়ালস টু KBM, ঠিক আছে? KB টা কি? proportionality constant. It is a proportionality constant. আচ্ছা, known as KB কি? proportionality constant, known as ebuloscopic constant, EBULOSCOPIC, known as ebuloscopic constant. ebuloscopic constant বলবে স্যার এবার উদ্ভট নাম কেন? ইভিউলোস্কোপি মানে গ্রিক বা ল্যাটিন, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, হয় গ্রিক নয় ল্যাটিন, ওর বাইরে কিছু নেই, এর মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটাতে ইভিউলোস্কোপি মানে হচ্ছে বয়লিং, বুঝলো? আমরা এখন ইভিউলোস্কোপি বলছি, এটা এখন মডার্ন চেঞ্জ হয়ে গেছে নাম, এখন এটা বলে না, এখন বলে মোলার এলিভেশন কনস্ট্যান্ট, কিন্তু ইভিউলোস্কোপিটা জানবে, এক্সামে দিয়ে দেবে। আর অ্যানাদার নেম ইজ মোলার এলিভেশন কনস্ট্যান্ট, মোলার এলিভেশন constant, ঠিক আছে? মোলার এলিভেশন কনস্ট্যান্ট। আচ্ছা, খুব সুন্দর করে বলো দেখি, এখানে কেবির ভ্যালু আমি কি করে বার করব, আর কেবির ইউনিট কি হবে, এই কনসেপ্টগুলো কাজে লাগবে। কেবির ভ্যালু কি করে বার করব? যখন M1 del TB equals to KB, isn't it? M যদি 1 হয়, ভালো করে দেখো, তাহলে del TB equals to KB। KB এর সম্বন্ধে কতগুলো ইম্পর্টেন্ট টিপস দিয়ে দিচ্ছি, মনে রাখবে। প্রথমেই লেখো M1 del TB equals to KB, ঠিক আছে? ফার্স্ট টিপস, আমার ফার্স্ট টিপ মনে রাখবে, KB is the property of the solvent। লেখো, KB কিন্তু সলভেন্টের প্রপার্টি, সলিউটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। KB যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ইভিউলোস্কোপিক কনস্ট্যান্ট, এটা সলভেন্টের কেমিক্যাল নেচারের উপর ডিপেন্ড করে। ইট ইজ আ প্রপার্টি অফ সলভেন্ট। পরিষ্কার লিখেছো? তাহলে KB দেখবে সব সময় নিউমেরিক্যালে দেখবে
সলভেন্টের কেবি দেবে, ওয়াটারের দেবে, অ্যালকোহলের দেবে, বেনজিনের দেবে, যেটা সলভেন্ট তার কেবি দেবে। কেবি ইজ আ প্রপার্টি অফ সলভেন্ট। ডান। এবার বল 1 মোলার সলিউশনের, এদিকে দেখ, 1 মোলার, কেউ যদি বলে ডিফাইন কেবি, তখন কি বলবি? তখন বলবি কেবি ইজ দা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ 1 মোলার সলিউশন। তাই তো? এম যখন 1 ডেল টিবি কেবি। বলে স্যার আপনি ডেফিনেশন লেখাননি, কেন লেখাবো? তুই এখান থেকে বানা ডেফিনেশন। কেবি ইজ দা, বল বল, কেবি ইজ দা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ 1 মোলার সলিউশন। তো হয়ে গেল। ঠিক আছে? আর এলিভেশন বললেই বোঝায় উইথ রেসপেক্ট টু দা পিওর সলভেন্ট। ওটা কিন্তু আমি লিখিনি, এই যে ডেফিনেশনটা লতে লিখেছি, দ্য এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ আ সলিউশন। তো সলিউশনের এলিভেশনটা কার থেকে? নিঃসন্দেহে পিওর সলভেন্টের রেসপেক্ট। এটা বোঝাই যায়, এটা আলাদা করে লেখার দরকার। ঠিক তো? হয়ে গেল। এবার ইউনিট বলো, কেবির ইউনিট কি হবে? দেখো ডেল টিবির ইউনিট কি? আমরা ইউজুয়ালি কেলভিন দিয়ে লিখি। ডেল টিবি যদি কেলভিন হয়, আর মোলালিটি হচ্ছে মোল পার কেজি, তাহলে কেজি দিয়ে কেলভিন মাল্টিপ্লাই হলো, মোল ডিভাইড হলো, তাহলে ইউনিট অফ কেবি কি হবে? আমি উপরে লিখছি, দেখো কোথায় লিখবো, ইউনিট অফ কেবি। দেখতে পাচ্ছ? ইউনিট অফ কেবি, ইউনিট অফ কেবি কি হবে বলো? এটা হচ্ছে, বলো বলো, মোল পার কেজি ইনটু কেলভিন হচ্ছে, তাহলে কেলভিন কেজি পার মোল, তাই তো? কেলভিন, ইউনিট অফ কেবি কি হবে? কেলভিন কেজি মোল ইনভার্স। ইউনিট অফ কেবি কি হবে বলো? কেলভিন কেজি মোল ইনভার্স। বুঝতে পেরেছো এটা? তা বোঝোনি? শিওর? একদম পরিষ্কার বোঝা গেছে? ভেরি গুড। তাহলে ইউনিট অফ কেবি কে আমি এক্সপ্লেন করব আরেকবার। আমি কি এক্সপ্লেন করব? আমি এখানে ডিপিটা, ডিপ্রেশন অফ ফ্রেজিং পয়েন্টটা মুছে দিলাম, এটা একটু দেখা যাবে। আমি কি এক্সপ্লেন করব? এই দেখো, ডেল টিবি ইকুয়ালস টু, দেখে নাও বাবু, ভালো করে বুঝে নাও। তাহলে ডেল টিবি ইউনিট কেলভিন, কেবিটা যা আছে আছে, মোলালিটির ইউনিট কি? মোল পার কেজি, মোল পার কেজি, কেজি মাল্টিপ্লাইড হয়ে যাবে, তার ইউনিট অফ কেবি কি হবে বলো? কেলভিন ইনটু কেজি ইনটু মোল ইনভার্স। আচ্ছা, আরেকটা কথা, এই ফর্মুলাটা বইতে একটু এইভাবে দেওয়া আছে, সেটা আমার আলাদা করে লেখার প্রয়োজন হয় না, কারণ আমার স্টুডেন্টরা জানে মোলারিটি মানে কি, WB বাই WA বলো ইনটু 1000 বাই NB, ওয়েট অফ সলিউট বাই ওয়েট অফ সলভেন্ট ইনটু 1000 বাই মলিকুলার ওয়েট অফ সলিউট। আমি এখানে B মানে সলিউট, আমি আরেক একই কথা বারবার বলছি, আর A মানে ধরেছি সলভেন্ট। ডান, কমপ্লিট, নাইসলি ডান, হয়ে গেল। ঠিক তো? আরেকটা ছোট্ট জিনিস যেটা আমি লাস্ট দুটো ক্লাসে করাইনি, কিন্তু এই ক্লাসে করাবো, যেটা রেকর্ডিং হবে, সবাই আরেকবার দেখবে তো, সেটা হচ্ছে এই কেবি, এগুলো এখন স্কোপের বাইরে চলে গেছে, এখন আর দেখছে না, তো শিখে রাখ, জয়েন্টে দিতে পারে। এই কেবির সঙ্গে থার্মোডায়নামিক্সের একটা রিলেশন আছে। কেবির সঙ্গে, কেবিটা কার প্রপার্টি? সলভেন্টের তো। কেবির সঙ্গে সলভেন্টের যে লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন, তার সঙ্গে একটা রিলেশন আছে। রিলেশনের ডিডাকশন তোমাদের নেই, বইতে পড়তেও হবে না, খালি ফর্মুলাটা মনে রাখবে জয়েন্টের নিউমেরিক্যালের জন্য। সেই ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, কেবি ইকুয়াল টু, মন দিয়ে শুনবে, কেবি ইকুয়াল টু, এখানে রিলেশনটা কি একটু হেডিং দাও, ভুলে যাবে। রিলেশন বিটুইন কেবি, রিলেশন বিটুইন কেবি, রিলেশন বিটুইন কেবি, রিলেশন বিটুইন কেবি and relation between KB and latent heat of vaporization of the solvent, latent heat of vaporization of the solvent। ঠিক তো? চলো লেটস ডু ইট, করি আমরা। KB ইকুয়াল টু কি দেখে নে, ভালো করে দেখে নে। KB ইকুয়াল টু কি? এদিকে দেখ, MR T naught B square, T naught B square by 1000 LV. This is the formula. KB equal to, বুঝিয়ে দিচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই। MR, এর বড় ফর্মুলা, MR T naught B square by 1000 LV। ঠিক আছে বাবু? ঠিক তো? ভালো করে বুঝবে। এখানে এমটা কি? মলিকুলার মাস, তাই তো? एलवी की लेटेंट हीट ऑफ वेपराइजेशन, बेटा याद रखना ये जो एलवी है लेटेंट हीट ऑफ वेपराइजेशन पर मोल,
লেটেন্ট হিটের কিন্তু গল্প আছে, পার গ্রাম পার মোলের হিসেব আলাদা। এটা পার মোল, প্লিজ নোট ইট, দিস এলভি, এই আমি লিখে দিচ্ছি, পরে ভুল হলে আমার ঘাড়ে দিয়ে দেবে। লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন পার, বড় বড় করে লেখো, পার মোল, ইট ইজ পার মোল। আর একটা পার গ্রাম দিয়ে ফর্মুলা হয়, সেটাও দেখিয়ে দেবো, ও তো কোনো কিছু বাদ রাখবো না। লেটেন্ট হিট অফ ভেপারাইজেশন পার মোল অফ দ্য সলভেন্ট, যদি ওয়াটার হয় ওয়াটারের ডেটা। এমটা হচ্ছে কার মলিকুলার মাস, এমটা কি ভুল করো না, এখানে সলিউটের মলিকুলার মাস বসিয়ে দিও না, কেবি এন্টারলি সলভেন্টের প্রপার্টি দেখো বড় বড় করে, এম ইজ দ্য রিলেটিভ মলিকুলার মাস অফ দ্য সলভেন্ট, পরীক্ষা গোলাবে, এম ইজ দ্য রিলেটিভ মলিকুলার মাস অফ দ্য সলভেন্ট, এম হচ্ছে আরএমএম, রিলেটিভ মলিকুলার মাস অফ বলো সলভেন্ট। অ্যাকচুয়ালি এখানে আমরা গ্রাম মলিকুলার মাস বসাবো, গ্রামে বসাবো, ইন গ্রাম কিন্তু বসাবো, বেটা কিসে বসাবো, ইন গ্রাম। যাই, এবার অনেকে জিজ্ঞেস করছে স্যার স্যার এই আর এর ভ্যালু কি বসাবো, আপনি তো গ্যাসের চ্যাপ্টারের অঙ্কতে করিয়েছিলেন লিটার অ্যাটমসফিয়ার, আবার থার্মোডাইনামিক্সের অঙ্কতে জুল করালেন, আবার সেদিন একটা আর এর অঙ্ক করালেন কোন একটা জায়গায়, সেখানে লিটার অ্যাটমসফিয়ার, আমরা কনফিউজ, ফেটে গেছি স্যার, বলুন বুদ্ধি খাটাও, একদম বুদ্ধি খাটাও, কেমিস্ট্রি বুদ্ধি সাবজেক্ট। কি করবে, লেটেন্ট হিট অফ ভেপারাইজেশনটা যে ইউনিটে দেওয়া থাকবে আটটাও সেই ইউনিটে লিখবে। ইউজুয়ালি লেটেন্ট হিট কিসে দেওয়া থাকে, জুল বা ক্যালোরিতে, তো আটটাও সেই জুল বা ক্যালোরিতে লিখবে, তাহলে দুদিক দিয়ে ইউনিটটা কেটে যাবে। বোঝা গেল, আমি যেন আর এর ভ্যালু কিছু লিখছি না। আর ইকুয়াল টু কি হতে পারে, 8.314 জুল পার, আর ইকুয়াল টু 8.314 জুল পার মোল পার কেলভিন, মানে মোল ইনভার্স কেলভিন ইনভার্স, অথবা আর ইকুয়াল টু 2 ক্যালোরি হতে পারে। বুঝতে পারলাম, লেটেন্ট হিটটা যদি জুলে থাকে আর ইন জুল, লেটেন্ট হিট, ইফ দ্য লেটেন্ট হিট ইজ ক্যালোরি আর ইন ক্যালোরি, নোট করে নেবেন সব। লেটেন্ট হিট যদি জুলে থাকে আর জুল, লেটেন্ট হিট যদি ক্যালোরিতে থাকে আর ক্যালোরি, লেটেন্ট হিট যদি কিলো জুলে থাকে আর কিলো জুলে লিখবে, 10 টু দি পাওয়ার -3 করে দেবে। লেটেন্ট হিট যদি কিলো ক্যালোরিতে থাকে আর কিলো ক্যালোরিতে। বুঝতে পারলাম, একদম পরিষ্কার কনসেপ্ট, বাদ বাকি তো সব कुछ নাই। T0 বি তো বয়লিং পয়েন্ট কেলভিনে লিখবে, ইট ইজ কেলভিন, সব কেলভিন উইথ প্রপার ইউনিট। আমি যা বললাম সেই ইউনিটে যদি বসাও তাহলে প্রপার ইউনিটে পেয়ে যাবে, তাহলে উল্টো পাল্টা হবে পরীক্ষা। তোমরা বোঝো না, অ্যাকচুয়ালি তোমরা ফর্মুলাগুলো মুখস্থ করো তো, বাট মুখস্থ সবাই করে, তুমি মুখস্থ করে গেলে কোনোদিন না হাতে নিউমেরিক্যাল যে প্র্যাকটিস করে না সে এক্সামে পারে না, যে সাইকেল চালায় না তাকে হাতে সাইকেল দিয়ে নিয়ে হাঁটতে পারবে না, ফেলে দেবে অন্য লোকের গায়ে। এগুলো প্র্যাকটিস, তোমাকে ফর্মুলায় বসিয়ে ফিট করতে হবে, তার ফিলিংস আলাদা। একটা ফর্মুলা দেখে নিল, দেখে নিল এটা কি আছে, স্যার বলে দিচ্ছে এম আর T0 বি 1000 এলভি, তো বসালেই হবে। পরীক্ষা গিয়ে অবধারিত ভুল করবে, কেন বলতো, ওই ইউনিটগুলো তো করেনি নিজে হাতে, কনফিউশন হয়ে যাবে, আরে এ বাবা আরটা কি লিখবো, এলভি কি লিখবো, হয়ে গেল গন্ডগোল। আয়ুষ T0 বিটা কেলভিন করে দেবে, যা অনেকে সেন্টিগ্রেড করে দেবে, যা তা করে দিয়ে উল্টো পাল্টা করে দিয়ে চলে যাবে। নিউমেরিক্যাল করে মেলাতে হয় আনসার, ওটা একটা আর্ট, তবে গিয়ে কনসেপ্ট তৈরি। বোঝা গেল, এগুলো খেয়াল করো, বারবার বলছি।